আদ্রিত, আদ্রিত, আমার মনে হয় তুমি আগে একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো, তাহলে তুমি বুঝতে পারবে। তুমি এখানে বসো, দেখো তুমি বোধহয় জানো না জিনিয়া কি করেছে। আমি খুব ভালো করে জানি। শুভ কি করেছে? একটা শাড়ি পরে নিয়েছে, সো হোয়াটস দ্য বিগ ডিল? শুভ, তার জন্য তুমি এত চেঁচামেচি করবে? তাই জন্য তুমি জিনিয়াকে এত ইনসাল্ট করবে? আদ্রিত, ওটা একটা শাড়ি নয়। তুমি আমাকে কালকে যেই শাড়িটা উপহার দিয়েছিলে সেই শাড়িটা। আমি তখন ঘরে ছিলামও না। ও সেই অবস্থায় আমার ঘরে ঢুকেছে, আমার আলমারিতে হাত দিয়েছে, সেখান থেকে আমার স্বামীর কাছ থেকে যেই শাড়িটা আমি উপহার পেয়েছি সেইটা পরে বসেছিল। আমি এটা নিয়ে বলেছি বলেও আমার দোষ? তুমিও এটাই বলবে যে জিনিয়া ঠিক কাজ করেছে? তোমাকে তাই বলেছে তো মা? বর্দি ভাই, কি চালটাই না চেলেছ। হ্যাঁ, আদ্রিত আর শুভর মধ্যে ঝামেলাটা লাগলো বলে। হ্যাঁ, কিছু আওয়াজ পাচ্ছ তুমি? দেখ, এই সমস্ত আওয়াজে আমার কোনো ইন্টারেস্ট নেই। আসল কাজের কাজটা হলেই হলো। কি রে পুরবি, কি এত ভাবছিস বলতো? কি রে? না, ভাবছি যে এই একটা ছোট্ট ব্যাপার নিয়ে শুভ আর আদ্রিতের মধ্যে যেন কোনো বড় ঝামেলা না হয়। তোকে শুভ দল ভাঙিয়ে নিজের দলে নিয়ে গেছে, যে করেই হোক আমায় শুভর দলের সব লোকেদের মধ্যে ফাটল ধরাতেই হবে, না হলে এই যুদ্ধটা আমি কিছুতেই জিততে পারবো না। শুভ শুভ করে হেদিয়ে মরিস না তো পুরবি। যার যা প্রাপ্য তাকে তো সেটা পেতেই হবে নাকি? ঝামেলাটা লাগুক বাবা। ওয়ান, টু, থ্রি। শাট আপ শুভ। যা ঘটেছে মা সেটাই আমাকে বলেছে। তুমি তো বাড়িতে ছিলে না শুভ, তাহলে জিনিয়া তোমাকে জিজ্ঞেস করবেটাই বা কি করে? মাই তো ওকে শাড়িটা পরতে বলেছিল। আরে বাবা, একটা শাড়ি তো পরতে বলেছে, তাতে এমন কি চেঁচামেচি করার ছিল আমি বুঝতে পারলাম। ওকে ফাইন ফাইন, ওই শাড়িটা আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু এরকম হাজার একটা শাড়ি আমি তোমাকে এনে দিতে পারি শুভ। আজকে জিনিয়া আমাদের বাড়িতে গেস্ট ছিল, এভাবে ওকে ইনসাল্ট না করলে কি হচ্ছিল না? তুমি কি এই জন্যই স্টোর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলে? ইজ ইট ওয়াই? কি? আমি বাড়িতে এসেছি অশান্তি করবে বলে? আদ্রিত, তুমি একটা সহজ সরল স্বাভাবিক কথা কেন বুঝতে পারছো না? গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।